চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই সুরের বাচ্চাকে বসিয়ে রেখেছে আর তার ভাষণ শুনবো, তার ভাষণ। 23 তারিখ সন্ধ্যাবেলা এই পলাশীর ওই পুলিশ স্টেশনটার ভেতরে যখন ওই জড়পদার্থ অপদার্থ বেহায়া পুলিশগুলোর সামনে দাঁড়িয়েছিলাম তো তামান্নার মা এই নামগুলো গড়গড় করে বলছিল আর পুলিশ বলছে জানেনই তো আমাদের কাজের সীমাবদ্ধতা আছে। লজ্জা করে না বেহায়াগুলো কোথাকার? আমাদের পয়সায় খাচ্ছ, আমাদের পয়সায় পড়ছো আর মোরাল্লিটা বউ উদ্ধার করতে তোমার বাপের পেটে বাঁচছে। ছেড়ে রেখেছো এই পাগলা কুত্তাগুলোকে রাস্তাতে যারা ছিঁড়ে খাবে পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে। কোন রাজনীতি, কোন রাজনীতি পশ্চিমবঙ্গে? যে রাজনীতিতে এখন মোরান্দি থেকে বেরিয়ে আসছি তা একজন বয়স্ক লোক ক্রাচের উপরে দাঁড়িয়ে চোখের জল ফেলছে আর বলছে এই গাওয়ালরা তার পাটাকে এমন ভাবে আক্রমণ করেছে যে পাটা কেটে বাদ দিতে হয়েছে। মোরান্দি থেকে বেরিয়ে আস্তে আস্তে 20 জায়গায় দাঁড়াতে হয়েছে আমাদেরকে, 20 জায়গায়। মোরান্দির মায়েরা আমাদেরকে 20 জায়গায় দাঁড় করিয়েছে, জেল খেটেছে। আমাদের পার্টির এরিয়া সেক্রেটারি বছরের পর বছর নিজের বাড়িতে ঢুকতে পারেনি। কোন রাজনীতি পশ্চিমবঙ্গে? পুলিশের চোখে ছানি পড়েছে। আরে আমরা ক্যাম্প বসাই গো, আসো তোমাদের ছানি কেটে পরিষ্কার করে দিচ্ছি, যদি দেখতে না পাচ্ছ তো আসো আমরা করিয়ে দিচ্ছি। পুলিশ দাঁড়িয়ে নির্লজ্জ বেহায়ার মতন বলছে যে মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয়। তার মানে তুমি জানো যে মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয়, তাহলে তুমি দিদিমণির বাড়িতে খিচুড়ি পরিবেশন কেন করছিলে? মোলান্দিতে তুমি গুন্ডাদেরকে ধরছিলে না কেন? কেন ধরছিলে না? নাকি পুলিশের কাজ শুধু রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা আদায় করা, এর বাইরে পুলিশের আর কোনো কাজ নেই, কোনো কাজ নেই? পুলিশদেরকে বলছি পশ্চিমবঙ্গের বাড়ির ছেলে মেয়ে আপনারা যা অন্যায় করছেন আপনারা জানেন না আপনারা কি অন্যায় করছেন? আপনারা জানেন না পশ্চিমবঙ্গের মায়েদের, পশ্চিমবঙ্গের গোটা মানুষের রাগকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? বাঁচতে পারবেন না। মানুষ সেদিন পাবলিক ধোলাই দেবে, সেদিন পাবলিক সার্ভেন্টরা রাস্তায় বেরোনোর জায়গা থাকবে না। তাই আপনাদেরকে বলছি পশ্চিমবঙ্গের ল এন্ড অর্ডারকে ঠিক রাখার জন্য এটা আপনাদের কাজ। কোন রাজনীতির মাথায় ছাতা ধরছেন আপনারা? কোন রাজনীতির মাথায় ছাতা ধরছেন? ভোট হবে আর লাশ পড়বে পশ্চিমবঙ্গে। আমি আমার পছন্দ মতো ভোট দিতে পারবো না, আমি আমার পছন্দ মতো পতাকা নিয়ে রাস্তায় দাঁড়াতে পারবো না, আমি আমার পছন্দের কোন রাজনৈতিক দলের হয়ে একটা দেওয়াল লিখতে পারবো না। আরে জিসকা जो जी में आए वो पार्टी करो, কিন্তু ওইটা করতে গেলে তো পশ্চিমবঙ্গে গণতন্ত্র দরকার। কোন রাজনীতি তৈরি করেছেন পশ্চিমবঙ্গে? কোন রাজনীতি? কোথায় যাব বলতে পারেন? কোথায় যাব? তামান্না খাতুন, রেজিনা খাতুনকে ভুলে যাচ্ছি? ক্লাস 3-তে পড়া মেয়েটা তৃণমূল নিজেদের সঙ্গে মারপিট করলো, মেয়েটার গায়ে গুলি লাগলো, মেয়েটা মরে গেল। ভুলে গেছি না? ভুলে যাচ্ছি প্রতিদিন, কারণ প্রতিদিন নতুন ঘটনা। সোনারপুরের মিশনারিতে 80 বছরের সন্ন্যাসী মা খ্রিস্টান মিশনারিতে থাকে, কুষ্ঠ রোগীদের ঘাগুলো নিজের হাতে পরিষ্কার করে আর তার মুখে খাবার খাইয়ে দেয়। সেই 80 বছরের মাকে এরা রেপ করলো গো, সেই 80 বছরের মাকে রেপ করলো এরা। কই 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 সোনারপুরের খ্রিস্টান মিশনারি মা কই?
নেই পশ্চিমবঙ্গে। মুখ লুকিয়ে পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে আমার মা, চলে গেছে। বানপুরের পুষ্পা ঠাকুর 3.5 ফুটের একটা বাচ্চা মেয়ে, 3.5 ফুটের, গোটা শরীরে মদের বোতল দিয়ে 22 জায়গা কেটে দিল, হাইড্রেনে ফেলে দিল। ওর বাপ সারা দিন কাটে লোকের চুল, আর ওর মেয়ে 3.5 ফুটের একটা মেয়েকে 22 জায়গায় মদের বোতল দিয়ে কেটে দিল। কই পুষ্পা ঠাকুরের মা বাবা কই? চোখের জল বুকে দাবিয়ে রেখে আজও বানপুরে শুধুমাত্র পেটের দায়ে প্রত্যেক দিন লোকের চুল কেটে যাচ্ছে 10 টাকা 20 টাকায়। এ কোন রাজনীতি? এ কোন রাজনীতি? রূপনারায়ণপুরের পলিটেকনিক্যাল কলেজে একটি মেয়েকে জোর করে টিএমসিপির ইউনিয়ন মদ খাওয়ালো, তার শ্লীলতাহানি করলো। মাকে বাপকে নিয়ে রূপনারায়ণপুরের পলিটেকনিকের মেয়েটা রূপনারায়ণপুর ছেড়ে দিল, ছেড়ে দিল মেয়েটা। খামদুনি, মধ্যমগ্রাম, গেদে, গাইঘাটা, বগটুই, আনিস, সুদীপ্ত, মইদুল, স্বপন, সৈফুদ্দিন, মার্শাল, রাত কাবার হয়ে যাবে, কাবার হয়ে যাবে রাত। এই কোন রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে? কোন রাজনীতি? দরকার নেই ওই ধরনা হাতে ধরা। जिसका जो जी में आए वही पार्टी कीजिए, जिसका जो मर्जी में आए उसको वोट दीजिए, जिसका जो मर्जी में आए घर बैठकर अपना दरवाजा अपना खिड़की बंद कर लीजिए। কিন্তু এই রাজনীতি পশ্চিমবঙ্গে চলতে পারে না, চলতে পারে না এই রাজনীতি পশ্চিমবঙ্গে। এই কোন রাজনীতি? আজি করে মেয়েটাকে মাথার চুলগুলোকে টেনে টেনে ছিঁড়ে ফেলে দিল গোটা সেমিনার হল। গলার হাড় থেকে পেলভিক বোন পর্যন্ত ভেঙে দিল, চোখের মনি থেকে রক্ত বেরিয়ে গেল, মাথার চুলের কাটা ক্লিপটা আধা অংশ যৌনাঙ্গে ঢুকিয়ে দিল। বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে, পোস্টমর্টম রিপোর্ট বলছে, দৈত্য ছাড়া দানব ছাড়া এই কাজ একা একজনে করা যায় না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিল যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় করেছে, আর মুখ্যমন্ত্রীর বানানো সাজানো বাগানে সিবিআই হাঁটা চলা করতে করতে বলে দিল সঞ্জয় রায় করেছে। এটা রাজনীতি। মর্গে থাকা ডেড বডির সাথে সহবাস করিয়ে পর্ন ভিডিও বানিয়ে বেচেছে সন্দীপ ঘোষ, বেচেছে। একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডেড বডির সঙ্গে সহবাস করিয়ে ভিডিও বানিয়ে বেচেছে, তাকে প্রাইজ পোস্টিং দিয়েছে। এই রাজনীতি পশ্চিমবঙ্গে, এই রাজনীতি চলতে পারে না, পারে না এই রাজনীতি চলতে। যে কাউন্সিলর জোর করে মেয়েটার ডেড বডিটা শ্মশানে নিয়ে গিয়ে কয়েকশো টাকা দিয়ে পুড়িয়ে দিল, সেই কাউন্সিলরটাকে চেয়ারম্যান করে দিতে পারে না। এই রাজনীতি পশ্চিমবঙ্গে চলতে পারে না। এটা রাজনীতি নয়, এটা পেটের ভাতের রাজনীতি নয়, এটা হাতের কাজের রাজনীতি নয়, নয় এটা। যারা খুন করবে, ধর্ষণ করবে, বোম মারবে, তারা প্রাইজ পাবে। আর এই বেহায়া পুলিশ এরা দাঁড়িয়ে থেকে মমতার কাছে মাথা নামিয়ে প্রতিদিন এই পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে হয় রাজ্য ছাড়া করে দিবে, নইলে মর্গে পাঠিয়ে দেবে। এই মেয়েকে চেয়েছিলেন নাকি আপনারা? বাংলার এই মেয়েকে চেয়েছিলেন? চেয়েছিলেন এই মেয়েকে? এটা রাজনীতি না, এটা গুন্ডারাজ। এটা রাজনীতি নাকি এটা গুন্ডারাজ? তুমি ভোটে জিতেছো বলে তুমি যা খুশি তাই করতে পারো না, পারো না করতে।
ভেতরে, কলেজের ভেতরে। কোথায় যাব পড়তে গো, কোথায় যাব ডাক্তার